হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পুরী বেড়াতে গিয়ে বসে থাকার কিন্তু সময় নেই। সমুদ্রে দাপাদাপির পর লাঞ্চ করার পরেই আমরা বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিইংয়ের জন্য। আমাদের প্রথম গন্তব্য বিপত্তারিণী মন্দির বা চণ্ডীবাড়ি। আপনার হোটেলের সামনেই যে অটো ভাইরা রয়েছেন তাদের সঙ্গে একটু দরদাম করে নেবেন। আপনাদেরকে ওনারাই ন্যায্য মূল্যে এই দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দিতে পারবেন। চলুন আস্তে আস্তে আমরা চণ্ডীবাড়িতে বিপত্তারিণী মন্দিরটা একটু দেখে নিই। এর পরের গন্তব্যে আমরা এখন এসে পৌঁছেছি শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দির। প্রচুর মানুষজনের ভিড় দেখলাম। মানুষজন এসেছেন, বেশিরভাগই পুরী বেড়াতে এসে এখানে এসছেন। তবে কিছু স্থানীয় মানুষজনও দেখলাম। এখানে অটো করে এসে অটো এক জায়গায় দাঁড় করিয়ে রাখলো, তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই দেখলাম এক সুদীর্ঘ শিব মূর্তি, আর শুরুতেই তো নন্দী বাবাকে দেখলেন। আর এইখানে জুতো খুলে মন্দিরের ভিতর প্রবেশ করতে হয়। মন্দিরটি বেশ সুদৃশ্য, নানা রকম স্থাপত্য এবং নানান ঈশ্বরের ছবি, স্থাপত্য, মূর্তিতে ভরপুর। এক কথায় খুবই ভালো একটি জায়গা। নাগরাজ এখানে নিয়মিত পূজা হয়, সেটাই দেখে বোঝা গেল। এই মন্দিরের সবথেকে জনপ্রিয় জায়গা হলো এই যে রাক্ষসের মতো মুখটা দেখছেন, এর ভিতরের অংশটি। এখানে 108টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যেটি খুবই সুন্দর, এক কথায় অনবদ্য। প্রচুর মানুষজন এখানে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন মন্দির চত্বরটি। নানা রকম গান, নাম সংকীর্তন চলছে। এক কথায় আধ্যাত্মিক চেতনায় ভরপুর। এখানে তো রাধা কৃষ্ণ দোল খাচ্ছেন। অনেকটা সময় লেগে গেল এই মন্দিরকে খুব ভালো করে দেখতে। এরপর আমরা চলে এসেছি আমাদের আজকের এই বিকেলের তৃতীয় গন্তব্যে, শ্রী গৌড়বিহার আশ্রম। সময়টা একটু খেয়াল করবেন, সকাল 7টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা আপনাদের সময় মতো আসবেন। যখন আসবেন এই তিনটেকেই একই দিনে কভার করে নেবেন এবং সেইভাবেই অটোর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে খুব সুবিধা হয়। এখানে প্রবেশপথে এন্ট্রি ফি রয়েছে। মাত্র জনপ্রতি 10 টাকার বিনিময়ে আপনারা এর ভিতরে প্রবেশ করতে পারবেন এবং চাক্ষুষ করতে পারবেন এক অসম্ভব সুন্দর, মনোমুগ্ধকর একটি আশ্রম। এটা মাতারানীর মঠ বলেও পরিচিত। চৈতন্যদেব যখন নীলাচল বা পুরীতে এসেছিলেন, তিনি এখানেই সাধন ভজন করতেন এবং ওনার সঙ্গে রমাদাসীও এখানে সাধন ভজনে নিযুক্ত ছিলেন। চৈতন্যদেবের এই বিশাল আকার মূর্তিটি যেখানে দেখতে পাচ্ছেন, এর পাশ দিয়ে ওনাকে প্রদক্ষিণ করার জায়গা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের নানান অবতারের বর্ণনা এবং মডেল আকারে এখানে প্রদর্শিত হয়েছে। কোনটি ছেড়ে কোনটি দেখবেন, সত্যি চোখ ফেরানো দেয়। 2 ঘন্টা কোথা দিয়ে যে বেরিয়ে যাবে তা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই সব থেকে ভালো হয় যদি শুরুতেই এই মন্দিরটি অর্থাৎ এই গৌড়বিহার আশ্রম প্রদক্ষিণ করে নেন। এখানে সময়টা কাটানোর পর তারপরে আপনারা ওঙ্কারেশ্বর মন্দির বা শেষে বিপত্তারিণী মন্দির দেখে বাকি সময়টা সমুদ্রের ধারে একটু না হয় কাটিয়ে দিতে পারেন, কারণ এই জায়গাটিতে অনেকটি সময় লাগবে। যদি আপনারা
প্ল্যান করে বেরোন তাহলে 3টের একটু আগেই এসে পৌঁছাবেন এখানে। তাহলে আপনারা খুব ভালোভাবে মন্দিরটি প্রদক্ষিণ করতে পারবেন এবং এখানকার স্থাপত্য ভাস্কর্য এক কথায় অনবদ্য। তা আপনারা কিছুটা হলেও দেখে বুঝতে পারছেন। আপনারা যদি এখানে আসেন নিজের চোখে দেখেন তাহলে সেটা আর এক পরম প্রাপ্তি হবে। তাই পুরী এলে সাইট সিইং হিসেবে গৌড়বিহার আশ্রম, ওমকারেশ্বর মন্দির, চণ্ডীবাড়ি অবশ্যই রাখবেন কিন্তু। এটি একটি বৃন্দাবনের অংশ। দেখতেই পাচ্ছেন সে মথুরা বৃন্দাবন নয়, এটা গুপ্ত বৃন্দাবন যেটি পুরীতে অবস্থিত। বেশ কিছুটা সময় কিন্তু এখানে কাটানোই যায়। ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা কীর্তন দেখতে দেখতে সত্যি কখন যে সময়টা পেরিয়ে গেল কিছুতেই বোঝা গেল না। এই জায়গাটি সব থেকে আমার ভালো লেগেছে। এখানে একটি গ্রহরাজ বা শনির মন্দিরও আমরা দেখতে পেলাম। চাইলে এখানে আপনি পুজোও দিতে পারেন। আর এই চক্রের সামনে ছবি তোলার ভিড় দেখে আপনারও কিন্তু লোভ সামলানো দেয়। হ্যাঁ, এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির কোনো রেস্ট্রিকশান নেই। আপনারা নিজেদের ইচ্ছা মতো ছবি বা ভিডিও তুলতেই পারেন এবং তার জন্য কোনো এক্সট্রা চার্জ এখানে লাগে না। এই গৌড়বিহার আশ্রম বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা হয়ে চিহ্নিত হয়েছে। বহু মানুষ পুরী বেড়াতে এলে অবশ্যই এই গৌড়বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনে একটু ঘুরে যান। তাই আপনারা যখন পুরী যাবেন তখন এই জায়গাটি কোনো মতেই মিস করবেন না। যেদিন বেড়াতে আসছেন সেদিন সমুদ্র স্নান করে বিকেলের দিকে এগুলো ঘুরে নিন। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে সমুদ্রের ধারে। আপনারা চাইলে এখানেও একটু উঠে উপর থেকে সমুদ্রের দৃশ্য নিতে পারেন। বিকেলের দিকটি খোলা থাকে, এন্ট্রি ফি 10 টাকা। আশা করছি সবাই ভালো থাকবেন বন্ধু।